তো বন্ধুরা, আজকের দৃশ্যতে আমরা আঁকবো দুটি বড় গাছ। এখানে একটি গাছ, এখানে একটি গাছ, আর অনেক দূরে দুটি ঘর। তো এখানে আমরা প্রথমেই এখান থেকে নিচ থেকে শুরু করব। এখান থেকে আস্তে আস্তে সোজা করে লাইনটাকে উপরে নিয়ে গিয়ে এই দিক দিয়ে বাঁকিয়ে দেব। এরপরে এখান থেকে আরেকটা লাইন ওই একইভাবে সোজা উপরের দিকে গিয়ে এই দিকে বাঁকিয়ে দেব। এরপর আমরা এখান থেকে একটা ইউ এর মতো আর এখান থেকে একটা ইউ এর মতো করে দিলাম। এরপর এখান থেকে একটা বাঁকা লাইন, এইদিকে একটা বাঁকা লাইন, আর এখানে একটা বাঁকা লাইন, তিনটে বাঁকা লাইন দিলাম। এরপর তোমরা এখানে ওপরে একটা এরকম বাঁকা লাইন দেবে, তারপরে এই পাশে আরেকটা, এই পাশে আরেকটা, এরকম করে আস্তে আস্তে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে নিচের দিকে নিয়ে আসবে। তাহলে খুব সহজেই এই গাছটি আঁকতে পারবে। এটা কিন্তু লাইনটা নিচে নিয়ে চলে আসবে। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে যেন এটা এরকম করে নিচের দিকে এইভাবে চলে আসে। তাহলে এখানে একটা খুব সুন্দর গাছ হয়ে গেল। এখানে কয়েকটা এরকম বাঁকা বাঁকা লাইন ছোট ছোট করে দিয়ে দেবে। এরপর এইটাকে এটার সঙ্গে যুক্ত করার আগে এখানে একটা ছোট্ট ভিয়ের মতো করে এরমভাবে এটা যুক্ত করে দাও। এরপরে কিছু এখানে এরম করে এরম লাইন এরম সিক্সের মতো করে, কখনো উল্টো দিকে কখনো সোজা দিকে। এরপরে এখান থেকে এরমভাবে লাইনটা এলো, সোজা এলো, তারপরে আবার এদিকে ঘুরে গেল, এরমভাবে লাইন কয়েকটা দিয়ে দেবে। তাহলেই দেখতে আরো সুন্দর হবে। তাহলে এখানে একটা গাছ হলো খুব সুন্দর। এরপর আরেকটি গাছ আমরা এখানে করব বলেছি। তো এখানে আমরা একটু দূরে একটা গাছ আছে। তো যেহেতু এই গাছটি একটু দূরে আছে, তো সেহেতু আমরা এই গাছটি শুধু এই কাণ্ডটি দেখাবো। এখানে যে এই দুটো ভাগ হয়ে গেছে, এইভাবে আমরা করব না। তো এটা আমরা প্রথমে এইভাবে এরকম বাঁকা বাঁকা কয়েকটা লাইন দিয়ে, এরপর এখান থেকে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা উপর থেকে শুরু করতে পারো, আবার এরকম করে নিচের থেকেও শুরু করতে পারো। হলো। এরপরে কয়েকটা এরকম বাঁকা লাইন, আর এখানে কয়েকটা এরকম সোজা লাইন দিয়ে দিলাম। তাহলে এই গাছটা একটু দূরে আছে, আর এরপর এখানে একটা দুটো বাড়ি থাকবে। তো আমরা বাড়ি দুটো কিভাবে আঁকবো? এখানে একটা এরকম করে দুটো সাইড দেখা যায় এরমভাবে একটা ঘর আঁকবো। এখান থেকে একটা লাইন, এইদিকে একটা লাইন, আর এখানে একটা লাইন। এরপরে এইটার সঙ্গে যুক্ত করে দাও, তাহলেই ঘরটা হয়ে যাবে। এরপরে এখানে একটা বড় জানালা। এরপর আরেকটা ঘর এরকম সোজা সোজা আছে। এই ঘরটা থেকে একটু দূরে আছে। তাহলে আস্তে আস্তে দৃশ্যটি কেমন হলো? বড় থেকে আস্তে আস্তে ছোট। এখানে একটি জানালা। এরপরে এই ঘরের পিছনে একটি এরকম ঝাঁকঝুঁকে গাছ আছে। এখানে একটি গাছ আছে, আর এই ঘরটির পেছনে একটি কলা গাছ আছে। এরকম করে লাইন নিয়ে যাবে, আবার এরকম ফিরে আসবে, আবার এদিক থেকে নিয়ে যাবে, এইদিকে ফিরে আনবে, এদিক থেকে আবার নিয়ে যাবে একটা, এরকম ফিরে আসবে। এরমভাবে তোমরা
কলা গাছটা করে দেবে। তাহলে এখানে একটা কলা গাছ হয়ে গেল। এখানে কয়েকটা এরকম দাগ দিয়ে দেবে। পরে এটার মাঝে একটা দাগ, তাহলে এটা একটা কলা গাছ হয়ে গেল। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এখানে একটা এই বাড়ির সামনে একটা পুকুর আছে, ছোট্ট ছোট্ট পুকুর আছে। এরকম করে লাইনটা দিয়ে দেবে। এরপরে তোমরা এখান থেকে মাটির কিছুটা অংশ আর তারপরে জল, এটা জল। তো এটা জল বোঝানোর জন্য তোমাদেরকে এখানে একটা হাঁস আঁকতে হবে। তো এরকম করে যেমন 2 লেখা হয় এরকম করে 2 করে একটা হাঁস কিন্তু সহজেই করা যাবে। এই দেখো কত সহজে একটা হাঁস হয়ে গেল। আর এখানে একটা এরকম পদ্ম ফুল, এখানে একটা ডাঁট, আর এখানে একটা কুঁড়ি, আর এখানে পাতা কিছু পদ্ম পাতা, আর এখানে এরকম একটু একটু ডট ডট দিয়ে দিলে এটা জল বোঝা যাবে। এরপর আমাদের এইখানে একটা কিছু করতে হবে। এখানে আমরা কি করব, এখানে একটা এরকম করে এখানে একটা ঝোপ গাছ আছে, এখানেও একটা ঝোপ গাছ আছে, এটা একটু দূরে আছে। এরপরে আমরা এখানে দিগন্ত রেখাটা দেব। এখানে আস্তে আস্তে এই দিগন্ত রেখাটাকে সোজা করে মিলিয়ে দিতে হবে। এখান থেকে এটা সোজা এইদিকে, তাহলে দিগন্ত রেখা দেওয়া হলো। এরপর এরকম করে দূরের গাছপালাগুলো উঁচু নিচু করে এরপর এখানে মেঘ ভেসে যাচ্ছে, এরকম করে মেঘটা ছেড়ে ছেড়ে করতে হয়, তাহলে সহজেই করতে পারবে। দুটো মেঘ ভেসে যাচ্ছে আর কয়েকটা পাখি উড়ে যাচ্ছে। ব্যাস হয়ে গেল। ভালো লাগলে একটা লাইক করে দিও।